সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। আমরা জানি নামপাই হচ্ছে পাইথনের একটা শক্তিশালী অ্যারে বা পাইথনের একটা লাইব্রেরি। আগের ভিডিও লেকচারে আমরা নামপাই তৈরি করার কিছু পদ্ধতি জেনেছিলাম। আজকের ভিডিওতে নামপাই তৈরি করার আরো কিছু পদ্ধতি জানবো। যারা আগের ভিডিওটি মিস করেছেন তারা আগের ভিডিওটি অবশ্যই দেখবেন আমার চ্যানেলে গিয়ে, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আমরা জুপিটার নোটবুকে চলে যাই এবং আমরা নামপাই অ্যারেটি ক্রিয়েট করি। তো আমরা আজকে নামপাই অ্যারে ক্রিয়েট করব অ্যারেঞ্জ এর সাহায্যে। আগের ভিডিওতে আমি যা আলোচনা করেছিলাম তা কিন্তু উপরে লেখা আছে। এবং একটা বিষয়, আমরা যদি নতুন জুপিটার ওপেন করে সেখানে আমাদের নতুন কোডগুলো করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আগে নামপাইকে ইম্পোর্ট করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, তো আমার যেহেতু এই ফাইলে ইম্পোর্ট করাই আছে, তাহলে আমি আর নতুন করে ইম্পোর্ট করলাম না। এবং এই যে ফাইলটি আছে, ভিডিওর শেষে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা ফাইলটির পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেগুলো দেখে দেখেও প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এখন আমরা অ্যারেঞ্জের সাহায্যে নামপাই অ্যারে ক্রিয়েট করব। নামপাই অ্যারে ক্রিয়েট করার জন্য অ্যারেটার নাম নিতে হবে ARR। তবে একটা বিষয় আপনারা অবশ্যই, আমার ভুল হয়েছিল আপনাদেরও, অ্যারেঞ্জ ARRANG অ্যারেঞ্জ না, এই অ্যারেঞ্জ ফাংশনটার নাম হচ্ছে ARANG অ্যারেঞ্জ ফাংশন। ওকে, তো অ্যারেঞ্জ ফাংশন দিয়ে, অ্যারেঞ্জ ফাংশনের কি থাকে, স্টার্ট থাকে, ইন্ট থাকে এবং স্টেপ থাকে। স্টেপটা ম্যান্ডেটরি নয়। স্টার্ট এবং ইন্ট কি, কই থেকে শুরু হবে কোথায় শেষ হবে। স্টেপ হচ্ছে কত ঘর পর পর। যদি আমি স্টেপের মানটা না দেই তাহলে বাই ডিফল্ট স্টেপের মান 1 ধরে নেয়। আগে যেমন আমরা দেখেছিলাম যে লাইন স্পেসের ক্ষেত্রে যদি আমরা পার্টসের মান না দিতাম তাহলে বাই ডিফল্ট 50 পার্টে ভাগ করত। ওকে, তো চলুন আমরা শুরু করি। এখন আমরা লিখব np ডট অ্যারেঞ্জ। তো np ডট অ্যারেঞ্জ এর সাহায্যে আমরা কি করব, স্টার্ট করব 1 থেকে, ইন্ট হবে 15তে। আমরা এখন এই ফাংশনটা যদি সাহায্যে অ্যারে ক্রিয়েট করে, অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখুন যে আমাদের ক্রিয়েট করতেছে 1 থেকে 15 পর্যন্ত, 15-র আগ পর্যন্ত। 15 পর্যন্ত কিন্তু যায়নি, একটা বিষয় খেয়াল করে দেখুন। ওকে, তাহলে আমাদের সর্বশেষ যে এলিমেন্ট ইন্ডের আগ পর্যন্ত, তাহলে কয়টা এলিমেন্ট হয়েছে, 15টা এলিমেন্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জে স্টেপ ব্যবহার না করে। এখন যদি আমি স্টেপ ব্যবহার করে অ্যারেটা ক্রিয়েট করি, np ডট ARANG অ্যারেঞ্জ, এ ডবল আর নয়, আমি বারবার বলছি, 1 থেকে 15 পর্যন্ত তৈরি করব, 2 ঘর পর পর আমার স্টেপগুলো আসবে। তাহলে যদি আমি প্রিন্ট করি তখন আমার কি দেখাবে, রান করলে দেখুন আমাদের দেখাচ্ছে 1 3 5 7 9 11 13, অর্থাৎ কি 1 এর পর 3, 2টা স্টেপ পর পর চলে গিয়েছে। এটাই হচ্ছে আমার স্টপ স্টেপ যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টটার কাজ। তাহলে আমরা নামপাই অ্যারে ক্রিয়েট করলাম কার সাহায্যে, অ্যারেঞ্জের সাহায্যে। আপনারা অ্যারেঞ্জের সাহায্যে এখানে আপনারা ফ্লোট নাম্বার দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখন আরেকটা পদ্ধতির সাহায্যে আমরা অ্যারে ক্রিয়েট শিখবো, সেটার নাম হচ্ছে লগ স্পেস। নামপাই অ্যারে ইউজিং লগ স্পেস, এটা কিভাবে লিখবেন আপনারা, এই যে এখানে গিয়ে আপনারা হেডিং করে দিতে পারেন মন মতো। আমি 3 দিলাম, 3 দেওয়ার পরে আপনারা কি করবেন, মার্কডাউন চলে আসবে। এটা কিন্তু কোড না, রান করলেই দেখুন এই অংশটা এরকম চলে আসবে। এটা আপনাদের মার্ক আপ করে রাখার জন্য সুবিধা, যে আমি কিভাবে অ্যারেটা ক্রিয়েট করেছি, নামপাই অ্যারে ক্রিয়েট করেছি, সেটা কিন্তু এভাবে লেখা আছে। তো এখন আমরা লগ স্পেসের সাহায্যে নামপাই অ্যারে ক্রিয়েট করব। তো দেখুন আমরা ঠিক সেম ভাবে আগে আমরা ইম্পোর্ট করে নিয়েছি নামপাই, এখন আমরা অ্যারেটা ক্রিয়েট করব। অ্যারে ইকুয়াল লগ স্পেস। লগ স্পেসেরও 3টা অংশ থাকে, স্টার্ট, ইন্ট এবং পার্ট। কত পার্টে আমি ভাগ করব। ওকে, আচ্ছা, এবং একটা বিষয় খেয়াল করবেন যে লগ স্পেস যদি দিতে হয় তাহলে সেটা কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না, থার্ড ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্টগুলো আমাকে দিতে হবে। আমি দিলাম 1,40, প্রতিটাকে কি আমি করব, পার্ট কটা, 5টা পার্টে ভাগ করব। 1 থেকে 40 পর্যন্ত এগুলোকে 5টা পার্টে ভাগ করব। প্রিন্ট অ্যারে। এখানে আরেকটা কথা আছে, আমি আগে রান করি তারপর আপনাদের জানাচ্ছি। সরি, এখানে ভুল হয়ে গিয়েছে, এখানে এটা দিতে হবে না। সিম্পলি আমরা দিতে পারি 1 থেকে 40, প্রতিটাকে 5টি খণ্ডে আমি ভাগ করে আমি অ্যারেটাকে ক্রিয়েট করে নিলাম। কয়টি অংশে ভাগ হয়েছে দেখুন, 1 2 3 4 5, 5টি অংশে ভাগ হয়েছে। এবং এগুলো দেখুন যে প্লাস আছে বা বিভিন্ন প্রকার চিহ্ন আছে, এগুলো কি কারণে আছে, কারণ আমরা এখানে যে এই যে লগ স্পেসের সাহায্যে যে আমরা ক্রিয়েট করতেছি, এটা কিন্তু হচ্ছে লগ 10 ভিত্তিক 2 সঙ্গে
এই অংশগুলোকে ভাগ করে 1 থেকে শুরু করে 40। তো লগ 10 ভিত্তিক 2 তার সঙ্গে আমাদের এই ভ্যালুগুলো 1 তারপরে কি 5 5টা খণ্ডে সে র্যান্ডমলি ভাগ করে নেয় এবং 5টি খণ্ডের লগ 10 ভিত্তিক 2 যে মানটা আছে সেই মানটা বের করে সেটাকে অ্যারের এলিমেন্ট হিসেবে ইনসার্ট করে। ওকে, তাহলে লগ স্পেসের কাজ কি? লগ 10 ভিত্তিক 2 যে আছে তার মধ্যে 1 থেকে 40 পর্যন্ত 5টি খণ্ডে র্যান্ডমলি ভাগ করে তার মানগুলো দিয়ে যেটা অ্যান্সার পায় সেটা এই অ্যারের মধ্যে সাজিয়ে রাখে কে? লগ স্পেস। ওকে, এখন আমরা দেখব যে এই যে লগ স্পেসের আমরা এলিমেন্টগুলোকে দেখতে পারবো কিভাবে। আমরা প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে দেখার জন্য কি করব? প্রিন্ট, যেহেতু আমার অ্যারের আমি 0 ইন্ডেক্সের এলিমেন্ট যদি আমি দেখতে চাই এবং যদি রান করি তাহলে 0 ইন্ডেক্সের এলিমেন্টটা হচ্ছে মূলত কিন্তু 10। এটাকে একটু আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ 10 টু দি পাওয়ার সামথিং 1.00 গুণন 10 টু দি পাওয়ার 01, এটাকে কিন্তু 10ই হয়। আপনারা খেয়াল করে দেখবেন একটু। ওকে, এখন আমরা যদি এভাবে প্রিন্ট করি %.2f %array 0। ওকে, রান করি আমরা, তাহলে কি দেখবো আমরা? যে দেখুন দশমিকের পর 2 ঘর দেখাচ্ছে। এখানে আমরা আগে যেমন সি প্রোগ্রামিং এ করেছিলাম প্রিন্টে %d, a, ঠিক সেম ভাবে এখানে শুধুমাত্র a লিখতাম না, ভেরিয়েবলের নামটা লিখতাম না, এখানে শুধু ভেরিয়েবলের নামটা না, আমরা অ্যারে 0টা প্রিন্ট করতে চাচ্ছি, তার সামনে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। তাহলে এটা হবে কি? সম্পূর্ণটা একটা ভেরিয়েবলের মতো কাজ করবে। এবং আমি ফ্লোট টাইপে প্রিন্ট করতে চাচ্ছি, 0.2 দিলে মানে দশমিকের পর 2 ঘরের জন্য। ওকে, বোঝা গেছে? দশমিকের পর যত ঘর এখান থেকে আপনারা নিতে পারেন। যদি আমরা অ্যারে 0 না দিয়ে অ্যারে 1টার কথাই আমরা কল্পনা করতাম, যদি আমরা এখানে রান করি তাহলে দেখুন 1 যেটা ছিল মূলত 10 টু দি পাওয়ার 10 ছিল, সেটাকে আমরা কি করলাম? এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যতীত এখানে সিম্পল পদ্ধতিতে দেখলাম। এবং সেটাও যদি আমরা দশমিকের পর 2 ঘর দেখতে চাই তাহলে কি করব? আমরা রান করলে দেখুন যে আগেরটা ছিল এর দশমিকের পরে 03 মানে 2 ঘর পর্যন্ত নিয়েছে। এবং এই যে পার্সেন্টের ব্যবহারটা অবশ্যই আপনারা জানবেন, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অনুযায়ী প্রিন্ট করার জন্য। ওকে, তো আশা করি আপনারা এই যে অ্যারে ক্রিয়েশন, অ্যারেঞ্জ এবং লগ স্পেসের সাহায্যে করতে পারবেন এবং ভালোভাবে ট্রাই করুন, এগুলো প্র্যাকটিস করুন, কারণ পরবর্তীতে মেশিন লার্নিং শেখার ক্ষেত্রে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।